টানা 15 দিন বৃষ্টি হওয়ার পরে আজ একটু রোদের দেখা পেলাম। আর এই 15 দিনে আমার পাখিদের একবারের জন্য গোসল করাই নেই। যেহেতু বৃষ্টি হচ্ছিল অনেক বেশি, তার মধ্যে যদি ওদের গোসল করানো হতো তাহলে ওদের ঠান্ডা লেগে যেত। আর সেই জন্যই আজকে 15 দিন ওদেরকে আমি গোসল করাই নাই। তো ওদেরকে আজকে আমি নিয়ে আসছি গোসল করানোর জন্য। পাখিরা কিন্তু এমনিতেই পরিষ্কার থাকতে অনেক বেশি পছন্দ করে। তো ওদেরকে যেহেতু আজকে 15 দিন গোসল করানো হয়নি, ওদের গায়ে অনেক ময়লা জমেছিল, তাই ওদেরকে আমি স্প্রে করে গোসল করিয়ে দিচ্ছি। অনেকে হয়তো ভাবতে পারেন যে একটা পটে পানি দিলে পাখি নিজেই গোসল করে ফেলে, কিন্তু না, আমার পাখিগুলো ওই রকম না। ওদেরকে আমি অনেকবার চেষ্টা করছি যে ওরা নিজে গোসল করুক। অনেকবারই হচ্ছে ওদেরকে আমি পানির একটা পট দিয়ে রাখছিলাম, ওরা কোনোভাবেই ওদের গোসল করে না। তো যার কারণে হচ্ছে বাধ্য হয়ে আমাকে নিজেই ওদেরকে গোসল করানোর ব্যবস্থা করে দিতে হয়েছে। পাখিরা কিন্তু এমনিতে সকালবেলায় গোসল করতে বেশি পছন্দ করে, তবে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ওদেরকে আমি সকালবেলা গোসল না করিয়ে দুপুরবেলা যখন রোদ হয়েছে তখন ওদেরকে আমি গোসল করালাম। কারণ সকালবেলা বৃষ্টি হয়, ওই সময় যদি ওদেরকে গোসল করাই তাহলে হচ্ছে ওদের ঠান্ডা লেগে যেতে পারে। আর পাখি যদি একবার অসুস্থ হয় তাহলে সহজে ভালো হয় না, এটা রিস্ক পড়ে যায়। যার জন্য আমি রিস্ক নিতে চাই না বলেই রোদের মধ্যে যখন দুপুরবেলা রোদ উঠছিল তখন আমি ওদেরকে গোসল করানোর ব্যবস্থা করছি। শীতকাল আর বর্ষাকালের মধ্যে পাখিদের জন্য একটু রিস্কই থাকে, তো ওই সময় পাখিকে একটু এক্সট্রা কেয়ার করতে হয়। ওদের যেন ঠান্ডা না লাগে সেদিকে একটু বেশি খেয়াল রাখতে হয়। আমি অনেক চেষ্টা করছি যে আমার পাখিগুলো যেন নিজে নিজে গোসল করে। অনেক দিন আমি হচ্ছে পানির একটা পট দিয়ে রাখছিলাম, পানিগুলো ওভাবে পড়ে থাকতো, ওরা পানিকে অনেক ভয় পায়, সহজে গোসল করতে চায় না পানিতে। তো যার জন্য হচ্ছে আমি এখন সবসময় যখন ওদেরকে গোসল করাই এভাবে স্প্রে করে গোসল করাই দিই। অনেকের পাখিকেই দেখি যে পানির পট দিলে ওরা নিজেরাই গোসল করে ফেলে, কিন্তু আমার পাখিগুলোকে যখন আমি পানির পট দিই তখন ওরা ভয়ে একটা কর্নারে গিয়ে বসে থাকে, একদম পানির ধারে কাছে ওরা যায় না। তো আমার যেহেতু গোসল করে না ওরা নিজে থেকে, তো সেই জন্য হচ্ছে আমাকে গোসল করে দিতে হয়। তো আমি যখন ওদেরকে গোসল করাই তখন সবগুলো পাখিকে একসাথে একটা খাঁচার মধ্যে রাখি, আর ওই খাঁচাটার মধ্যে সবাইকে একসাথে গোসল করে ফেলি, তাতে আমার জন্য সুবিধা হয় অনেক। আলাদা আলাদা খাঁচায় যদি গোসল করাইতে যাই তাহলে আলাদা আলাদাভাবে ওদেরকে রোদে নিয়ে রাখতে হবে। তো বারবার খাঁচা চেঞ্জ করা থেকে আমি একটা খাঁচার মধ্যে সবগুলোকে একসাথে রাখি, তারপর হচ্ছে সবগুলো একসাথে গোসল করে তারপর হচ্ছে ওদেরকে কিছুক্ষণের জন্য রোদে শুকানোর জন্য নিয়ে রাখি এসে। আমার পাখিগুলো পানি দেখলেই অনেক ভয় পায়। ওদেরকে আনার পর থেকে যখন পানির পট দিয়েছিলাম গোসল করার জন্য, যখন থেকে ওটা গোসল করে না তখন থেকেই ওদেরকে আমি নিজেই স্প্রে করে গোসল করি। তো যেহেতু অনেক সময় ধরে ওদেরকে আমি স্প্রে করে গোসল করে, তারপরেও হচ্ছে কি ওরা পানি দেখলেই ভয় পায়। তো ওদেরকে যখন আমি স্প্রে করি তখন ওরা একবারে পাগলের মতো ছোটাছুটি করে, যেন হচ্ছে কি ওরা পানিটা দেখলে অনেক ভয় পাইতেছে। তারপরেও কি করার, ওদেরকে তো গোসল করাইতে হবে। গোসল না করলে কিন্তু পাখি আবার অতিরিক্ত গরমে হিট স্ট্রোক করে মারা যেতে পারে। তো যার জন্য হচ্ছে কি যখন আজকে যেহেতু অনেক রোদ পড়ছে, গরমও পড়তেছে অনেক, তো সেই জন্য হচ্ছে ওদেরকে আমি গোসল করিয়ে দিলাম। অতিরিক্ত পানি স্প্রে করলেও কিন্তু পাখির আবার ঠান্ডা লেগে যেতে পারে, যার জন্য একটা নিয়ম মাপ করে ওদেরকে স্প্রে করে গোসল করাতে হয়। তো কিছুক্ষণ ওদেরকে স্প্রে করার পরে ওদের পালকগুলো ভিজিয়ে দেওয়ার পরে আমি স্প্রে করা অফ করে দিলাম। এরপর ওদের শরীর থেকে যখন পানিগুলো ঝরে যাবে তখন ওদেরকে নিয়ে আমি রোদে চলে যাব ওদের শুকানোর জন্য। যারা পাখিকে স্প্রে করে গোসল করান তারা অবশ্যই খেয়াল রাখবেন যে অতিরিক্ত পানি যেন না হয়ে যায়, কারণ অতিরিক্ত পানি দিয়ে দিলে কিন্তু পাখির ঠান্ডা লেগে যেতে পারে। আর এই একবার পাখি অসুস্থ হয়ে গেলে একে ঠিক করতে সুস্থ করতে কিন্তু অনেকটা সময় লাগে। যার জন্য খেয়াল রাখবেন গোসল করানোর সময় যেন অতিরিক্ত পানি ওদের গায়ে স্প্রে করানো না হয়।
ওদেরকে গোসল করানো শেষ, এখন ওদেরকে আমি ছাদে নিয়ে আসছি। আজকে যেহেতু অনেক রোদ পড়তেছে, ছাদে অনেক কড়া রোদ, তো এই রোদের মধ্যে ওদেরকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। এই আধা ঘন্টায় কিন্তু ওরা একেবারে শুকিয়ে যাবে, ওদের আর ঠান্ডা লাগার তেমন একটা চান্স থাকবে না।